প্রতি বছরের মতো এবছরও ঈদ উপলক্ষে এলাকার দুস্থ মহিলাদের নতুন বস্ত্র বিতরণ করলেন তৃণমূল নেতা তথা ইনকিলাব ফাউন্ডেশনের চেয়ারম্যান সাদিকুল ইসলাম। রবিবার স্টেশন রোড সংলগ্ন তার অফিসে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এদিন ইসলামপুর শহর তথা গ্রামের কয়েক মহিলারা সেখানে হাজির হয়েছিলেন। সাদিকুল জানিয়েছেন, খুশির ঈদে অনেকের আর্থিক সমস্যা থাকার কারণে তারা নতুন বস্ত্র কিনতে পারেন না। তাদের কথা মাথায় রেখেই প্রতি বছর মতো এবছরও এই আয়োজন করা হয়। এদিন ঈদ উপলক্ষে বিভিন্ন এলাকার মহিলাদের নতুন শাড়ি উপহার দেওয়া হয়েছে। প্রথম তো আমি আমাদের ইসলামপুরবাসীকে, এলাকাবাসীকে ঈদের রামনবমীর শুভেচ্ছা জানাতে চাচ্ছি। আর সবাই জন্য আমি প্রার্থনা করছি যে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা জানেন যে মোস্ট প্রবাবলি কালকে ঈদ হবে, তো ঈদের উপলক্ষে আমার যে একটা এনজিও আছে ইনকিলাব ফাউন্ডেশন, ওই ইনকিলাব ফাউন্ডেশনের ব্যানারে আমি প্রত্যেক বছরই ঈদের আগে কিছু নিডি মহিলাদেরকে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়। তার জন্য আজকে আমরা এখানে আমাদের পার্টি অফিসে ডেকে আমরা বিতরণ করলাম। মূলত এখনো পর্যন্ত কতজনকে বিতরণ করলেন? আমাদের কাউন্ট তো নেয়, কিন্তু আমি পুরো ব্লক থেকে বলেছিলাম যেগুলো আমার সমর্থক আছে ওদেরকে বলেছিলাম নিয়ে আসতে। কেউ 5 জন নিয়ে আসছে, কেউ 10 জন নিয়ে আসছে, কিন্তু পুরো ব্লকের রিপ্রেজেন্টেটিভ এখানে এসেছে, নিয়ে যারা নিডি আছে, জরুরতমন্দ আছে, ওই মহিলাদেরকে নিয়ে এসেছিলেন। আর কিছু পুরুষ ছিল লুঙ্গির জন্য, ওদেরকে দেওয়া হবে। একটা দেখা যেত যে প্রতি বছর বিভিন্ন জনপ্রতিনিধিদের তরফ থেকে এই বস্ত্র বিতরণ ঈদের আগে করা হতো, কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে যে একেবারেই খুব কম। সেরকমভাবে দুস্থদের বস্ত্র বিতরণ হয় না বলে চলা যায়। সেই পরিস্থিতিতে আপনি এখানে এতগুলো বস্ত্র বিতরণ করলেন, কি বলবেন? দেখুন, এটা আসতে না, যতদিন থেকে আমি ইনকিলাব ফাউন্ডেশন করেছি তখন থেকেই, শুধু ঈদের সময় না, আমি যখনই দরকার পড়ে, আর ধরুন আমাদের এলাকায় ওরকম যদি অঘটনা ঘটে যায়, যেটা অগ্নিকাণ্ড হয়ে যায়, আরও কোনো সামাজিক কোনো প্রবলেম হয়, তা আমাদের ইনকিলাব ফাউন্ডেশনের যতগুলো মেম্বার আছে আমাকে জানায়। তারপরেই আমি ওখানে গিয়ে আমার থেকে যতটুকু হয় আমি সব সময় মানুষের কাছে, মানুষের পাশে থাকতে চাই। তার জন্য আমার থেকে যতটুকু সম্ভব হয় আমি মানুষের কাছে থাকি।